ইলেকশন হবে কিনা আমার সন্দেহ আছে। পুরো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে আমি যা দেখতেছি। কিন্তু আপনি সবসময় বলে আসতেছেন আগে থেকে যে ইলেকশন হয় কিনা, এই পর্যায়ে সন্দেহ এই পর্যায়ে বিশেষ করে কালকে যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে আমি আরো শিওর হয়েছি। কি ডেভেলপমেন্ট দাদা যদি বলতেন? না, এটা পাবলিকলি বলা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে, 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে আমেরিকা ডেকে নিয়ে সাফ জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন একেবারেই অসম্ভব। যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয়, যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে, 10 মিনিটে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া সম্ভব। একজন আইনজীবী যে রিটে তিনি বলেছেন, হাইকোর্টকে নলেজে দিচ্ছেন যে এই ইন্টারিম বা এই সরকার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো শব্দ নেই। এই সরকার আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, আমি ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলবো। অনেকভাবে প্রশ্ন করতেছিলেন যে ভাই আগামী 12 তারিখে কি নির্বাচন হয়ে যাচ্ছে কিনা, নির্বাচন হবে কিনা, এ নিয়ে খুব আগ্রহের সাথে আপনার প্রশ্নটি করতেছেন। তাহলে কি হয়ে যাবে, নির্বাচন হয়ে গেলে বা কি হবে, 5 বছরের জন্য ক্ষমতায় বসে যাবে, এমন প্রশ্ন। আসুন সেই বিষয়ে আমি একটু উত্তর দিচ্ছি। 12 তারিখ নির্বাচন হবে কি হবে না, দেখুন এই মুহূর্ত থেকে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত আসার কথা, তিনি শপথ নিয়েছেন, আপনারা জানেন। তিনি আগামী 12 তারিখে বাংলাদেশে আসছেন, অর্থাৎ কাল বাদে পরশু দিনই তিনি বাংলাদেশে আসছেন। এরপরে তার কিছু রাজনৈতিক দলের সাথে তার বসার কথা রয়েছে, সেটি এর পরবর্তীতে দেখা যাক কি হয়। কিন্তু এতটুকু আমি এই মুহূর্ত থেকে বলতে পারি আপনাদের, 12 তারিখ এই এখন যেভাবে চলতেছে এভাবে নির্বাচন যদি 12 তারিখ হয়ে যায়, তাহলে 12 তারিখের পরে ঠিক 10 দিনের মধ্যে বাংলাদেশের গৃহযুদ্ধ কনফার্ম। আর যদি 12 তারিখ নির্বাচন না হয়, যদি 3 মাস পরে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলার একটা বন্দোবস্ত হবে বা সেই রাস্তাটা তৈরি হবে। এটা চিরন্তন সত্য। কেন বলছি কথাগুলো, দেখুন সেই রাষ্ট্রদূত আসবেন, তার বসার পরে আপনারা জানেন যে এই নির্বাচন বন্ধের জন্য বা এই সরকারের নির্বাচন করার কোনো এখতিয়ার নাই, এমন একটা রিট কিন্তু হাইকোর্টে চলমান, একটা রিট করছে একজন আইনজীবী। যে রিটে তিনি বলেছেন, হাইকোর্টকে নলেজে দিচ্ছেন যে এই ইন্টারিম বা এই সরকার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো শব্দ নাই, এই সরকার অবৈধ। আর এই সরকার নির্বাচন দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। সেই সরকার যদি নির্বাচন দেয়, তাহলে সেই নির্বাচন বৈধ হবে না, সেটাও হবে অবৈধ নির্বাচন, অবৈধ ক্ষমতা, পরবর্তী যারা আসবে তারা হবে অবৈধ। সেই বিষয়টা আপনারা জানেন। তাহলে সেইটার সূত্র ধরে হয়তো যদি আবার বিদেশিরা যারা সব দলের অংশগ্রহণমূলক যে নির্বাচনটা তারা প্রত্যাশা করেছে এই দেশে, সেই বিষয়টা যখন আসবে, তখন কিন্তু আপনার এই তত্ত্বাবধায়ক সরকার আসবে, নির্বাচনটা 3 মাস পিছিয়ে যাবে যদি সেই দিকে চলে। এরপরে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, তাহলে ধরেন আগামীতে দেশটা হয়তো একটা শান্তিপূর্ণভাবে একটা বিরাজ করবে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন যে তারা কিন্তু আইন কানুন নিয়ম তোয়াক্কা কোনো কিছুই মানে না, সবকিছু একেবারে সার্ভে সার, এটা দেখতেছেন। এখন এই মাফিক যদি তারা কোনো কিছু না মেনে তাদের মতো করে হঠাৎ করে ধরেন যুক্তরাষ্ট্র বলে দিল যে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, মানে নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, কিন্তু সকল দলের অংশগ্রহণমূলক কথাটা বললো না, তখন কি হলো প্রেসটা? তাহলে নির্বাচন হয়ে যাচ্ছে। আর 12 তারিখ যদি নির্বাচন হয়ে যায়, তাহলে সে সরকার তো অবৈধ। সে সরকারকে আপনারা 5 বছর রাখবেন, অবৈধ সরকারকে, নাকি গৃহযুদ্ধ চলমান? আপনারা জানেন 96 সালে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন, সেই সংসদ খালেদা জিয়া টিকিট দিতে পারছিল 16 দিন, এটা তো জানেন। এই 2006 সালে সে তো নির্বাচন, বিএনপি জামাত জোট সরকার, তারা তো নির্বাচন শান্তিপূর্ণভাবে দিতে চায় না এইভাবে, তারা তো আবারও তাদের মতো করে নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসার জন্য সেই লাইসেন্স করে নিয়েছিল, আপনারা সেটা জানেন, ইতিহাস সেটাই তো বলে। কিন্তু না, ইতিহাস সাক্ষী যে খালেদা জিয়া যতবারই ক্ষমতায় আসছে সাধারণ মানুষের রক্ত নিচ্ছে, অসংখ্য তাজা প্রাণ ঝরাইছে, গুলি করে হত্যা করছে, এরপর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, তত্ত্বাবধায়কের সাথে ক্ষমতা দিতে সে বাধ্য হয়েছে, এটাই তো সত্যি কথা। সুতরাং এই 7 সালে কিন্তু 6 সালে কিন্তু সেটা সে চেষ্টা করেছিল, পারে নাই। এখন আসেন, এই অবৈধ অসাংবিধানিক সরকার যদি যেভাবে নির্বাচনে যদি আগামীতে ডেভিল ইউনূস আওয়ামী লীগ থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাদের নির্বাচনে আসার জন্য আহ্বান জানায়, আপনার কি মনে হয় শেখ হাসিনা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে? কখনো না। আওয়ামী লীগ কখনো সেই সরকারের অধীনে নির্বাচনে যেতে পারে না, কারণ ডেভিল ইউনূসের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করা মানে ডেভিল ইউনূসকে বৈধতা দেওয়া। সেটাকে আপনারা চান? কিভাবে বৈধতা দিবেন? তা তো সংবিধান ভাবে অসাংবিধানিক সরকার, আপনি কি সংবিধান পরিপন্থী কাজ করতে পারবেন? না। শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছে আমাদের নেত্রী, তিনি বলেছেন বারবার যে সেই বৈধ সাংবিধানিক সরকার আসতে হবে, তত্ত্বাবধায়ক সরকার কথা যেটা সংবিধানে বলা হয়েছে তাকে আসতে হবে।
ইন্টারিয়েট তো অন্তর্বর্তী কি এটা তো কোনো শব্দই নেই। সুতরাং সেই জন্য যদি সেটা যদি হয় তাহলে হবে 3 মাস পর। আর এই সমস্ত কিছু আপনাকে জানতে হলে 15 থেকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ কাল বাদে পরশুদিন থেকে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে আপনি নিশ্চিত হতে পারবেন যে সে নির্বাচন 12 তারিখে হচ্ছে কি নাকি 3 মাস পিছাইছে। এই বিষয়টা জানবেন আগামী 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, সেটা আপনি বুঝতে পারবেন যে কোন দিকে যাচ্ছে নির্বাচন। কিন্তু মাথায় রাখবেন, নির্বাচন যেহেতু ওরা অনেক কিছু মানে, ওরা যদি 12 তারিখে নির্বাচন করেই ফেলে, সুতরাং এই 10 তারিখের ভিতরে কি আওয়ামী লীগ আপনি তো চুপ করে বসে থাকবেন? এই 5 বছর কিসের অবৈধ সরকার? অবৈধ সরকারের অধীনে নির্বাচনে একটা অবৈধ সরকার গঠিত হয়েছে, অবৈধ সরকারের যা খুশি তাই করে যাবে। এইগুলো কেমন সম্ভব? এদিকে আওয়ামী লীগ মেনে নিবে কখনো? তৃণমূলের একজন কর্মী মেনে নিবে কখনো? একজন প্রতিবন্ধী কর্মী তো মেনে নিবে না, একজন প্রতিবন্ধী সাধারণ নাগরিকও সেটা মেনে নেবে না। সুতরাং সেই জায়গা থেকে যদি ওরা একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসে, কিভাবে 10 দিনের মধ্যে সেই নির্বাচন 12 তারিখ থেকে 22 তারিখের মধ্যে পুরো তুলকালাম সৃষ্টি করে দিতে হবে, পুরো জাগরণ সৃষ্টি করে দিতে হবে বাংলাদেশের প্রতিটা যে উপজেলায়, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে টর্নেডো ঝড় সৃষ্টি করতে হবে। যেখানে জুলাই জঙ্গি সেখানেই উত্তম মাধ্যম, যেখানে জুলাই জঙ্গি পাওয়া যায় সেখানে উত্তম মাধ্যম পাওয়া যায়, যেখানে মব সন্ত্রাসী, যেখানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ ধ্বংসকারী, সেইখানে উত্তম মাধ্যম হবে। গেরিলারা তখন আরো বেশি রকমের পুরো ঢাকা এলোমেলো টর্নেডো ঝড় তুফান সৃষ্টি করে ফেলতে হবে একেবারে চূড়ান্ত ডাকের জন্য। চূড়ান্ত ডাকে যখন হয়ে যাবে তখন আর দিক বিদিক এমনি পালাতে থাকবে, এমনি ছুটতে থাকবে। আর আওয়ামী লীগের আছে গণজোয়ার আর আছে লগি বইটা। সুতরাং 12 তারিখ নির্বাচন হয়ে গেলে অবশ্যই লগি বইটা ধার দিয়ে জায়গায় একেবারে সর্বান্তকভাবে টর্নেডোর জন্য প্রস্তুতি নিতে হবে। আর সেটা 12 তারিখ আমরা 15 থেকে 20 তারিখের মধ্যে সেটা জানতে পারবো ইনশাল্লাহ। আর এর মধ্যে নতুন নির্দেশনা অবশ্যই নেত্রী আমাদেরকে জানিয়ে দেবেন। আওয়ামী লীগবিহীন যদি নির্বাচন হয় এই বাংলাদেশে, অর্থাৎ এই তো সামনের মাসে ফেব্রুয়ারি 12 তারিখে, তাহলে সে নির্বাচনের মতিগতি কি হবে? সে নির্বাচনের ফলাফলটা কি হবে? কাদের নিয়ন্ত্রণে থাকবে? কারা খুব ভালো অবস্থানে থাকবে? এইটা আমরা মোটামুটি সবাই কমার বেশি জানি, যেহেতু আওয়ামী লীগ নাই। কিন্তু এইখানে যে বিষয়টা সামনে আসতেছে এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার বা আলোচনা হচ্ছে রাজপথে, এটা নিয়ে ব্যাপকভাবে কাজ হচ্ছে, যার কারণে আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আওয়ামী লীগ বিহীন যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের পুরো নিয়ন্ত্রণ থাকবে আওয়ামী লীগের হাতে। দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা শিরোনাম পড়ে শোনাই। এরকম অনেক সংবাদ আপনারা খুঁজে পাবেন বর্তমান বাংলাদেশে হচ্ছে। যেমন ধরেন, আমি যদি 7ই ডিসেম্বরের একটা যুগান্তরের শিরোনাম পড়ে আপনাদেরকে শোনাই। এখানে লেখা আছে, যেভাবে জামাতের প্রার্থী হলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ কৃষ্ণ নন্দী। জামাতের হিন্দু শাখার একজন প্রার্থী কৃষ্ণ নন্দী, তিনি আওয়ামী লীগের একটা সময় ঘনিষ্ঠ লোক ছিলেন, তিনি এখন জামাতের প্রার্থী। এখানে বিস্তারিত বলা আছে, আমি বিস্তারিত যাচ্ছি না, আমি শুধু শিরোনাম আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। 10ই জানুয়ারি 2026, অর্থাৎ গতকালকের নিউজ, এটা দৈনিক জনকণ্ঠের শিরোনাম, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের। এই যে দুইটা শিরোনাম আপনাদেরকে পড়ে শোনালাম, এরকম শিরোনাম আপনি অনেক খুঁজে পাবেন। মানে অনেক বক্তব্য আমাদের সামনে আসতেছে, এখন আওয়ামী লীগের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দেখাতে চাচ্ছে। এটা আমি খারাপ হিসাবে দেখি না, কারণ বর্তমান সময় যদি আপনি দুইটা পক্ষ ধরেন, অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে, কিন্তু আপনি পক্ষ দুইটা ধরেন, জামাতের নেতৃত্বে একটা পক্ষ, বিএনপির নেতৃত্বে একটা পক্ষ। এই দুইটা পক্ষের যদি আপনি নির্বাচনী কার্যকলাপ দেখেন, তাহলে তারা খুবভাবে আওয়ামী লীগের ভোটারদের, সমর্থকদের তারা আশ্বস্ত করার চেষ্টা করতেছে যে তারা তাদেরকে প্রোটেক্ট করবে, তাদেরকে সুরক্ষা প্রদান করবে, যে কোনো দিক থেকে, হামলা মামলা সকল কিছু থেকে, মব সকল কিছু থেকে তাদেরকে সুরক্ষা করবে। কিন্তু অপশন আছে একটা, আমাদের দিকে আসতে হবে। মানে এই যে সুরক্ষাটা প্রদান করতে চাচ্ছে কিসের জন্য? ওই যে একটাই বিষয়, ভোট। এখন যখন আওয়ামী লীগের ভোটের বিষয়টা সামনে আসে, তখন কিন্তু আমাদের অন্তত বিগত কয়েকটা নির্বাচনের আওয়ামী লীগের ভোটের ফলাফলটা সম্পর্কে জানা উচিত, তাহলে কিন্তু আমাদের আলোচনাটা আরো সহজ হয়ে যাবে। আমি সংক্ষেপে বলি, 1991 সালে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 30%-এরও বেশি। এটা 1981 সালে, 1981 সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 30%-এরও বেশি। তারপরে 1996 সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 37%-এরও বেশি। তারপরে আপনি 2001-এর নির্বাচন, সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 40%-এরও বেশি। আর 2008-এ আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এরও বেশি। এখন এই যে নির্বাচনগুলো, এই নির্বাচনগুলো তো যেমন 81, 96, 2001, 2008, এই নির্বাচনগুলো তো আওয়ামী লীগ তারা নিজেরা ক্ষমতায় থেকে অনুষ্ঠিত করেন নাই। এটা তো তারা ক্ষমতার বাইরে থেকে নির্বাচন করছেন। এটা হচ্ছে ছাক্কা ভোট। এখন এই যে ভোট দেখেন, 30%, 37%, 40% এবং 48%। তার মানে কি, আমরা যদি 35-40 বছরের ইতিহাস টানি,
তাহলে আওয়ামী লীগের ভোট সংখ্যা দাঁড়ায় কত? আওয়ামী লীগের আমরা যদি 45 বছর 81 থেকে আপনি যদি 2024 পর্যন্ত ধরেন, আওয়ামী লীগের ভোট সংখ্যা 30 থেকে 50%। এবং 2008 আওয়ামী লীগ একাই 48% বেশি ভোট পেয়েছিল, তাহলে এর মধ্যেই থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা তো এটা জানি খুবই পরিষ্কার যে 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। তারপরে আওয়ামী লীগের ভোট সংখ্যা বৃদ্ধি পেয়েছে না কমেছে, এটা কিন্তু আমাদের নতুন করে বলতে হবে না, সবাই জানে যে আওয়ামী লীগের ভোট অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগের সমর্থন এবং ভোটার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এই বিগত 16 মাসের শাসনামলের পরিপ্রেক্ষিতে। তারপরেও আমরা যদি সেই 1981 সালের জনপ্রিয়তাটাও সামনে নিয়ে আসি, যে সর্বনিম্ন 30%, সর্বনিম্ন ধরেন, তাহলে এই যে 30% ভোট, যে ভোটগুলো হচ্ছে কখনো নৌকা প্রতীকের উপর ব্যতীত অন্য কোনো প্রতীকে পড়বে না, এই 30% ভোটের একটা ফর্মুলা, একটা খেলা, যদি আবার বলতেছি যদি নির্বাচন হয়, এখনো কিন্তু সন্দেহ আছে, অন্তত আমার মনে আছে, কারণ পরিবেশ পরিস্থিতি আমার কাছে ওরকম মনে হইতেছে না নির্বাচনে একটা যে আমেজ থাকবে। শুধু যে ওই নির্বাচনী প্রচারণার ওই 10 দিন একটু মাইকিং করবে, প্রচার করবে, সেটা নির্বাচনের আমেজ না। নির্বাচনের আমেজ কিন্তু যখন তফসিল ঘোষণা হয় তারপরে থেকে হাটে বাজারে মাঠে ঘাটে চাষটলে দোকানে সকল জায়গায় পথে প্রান্তরে সব জায়গায় কিন্তু নির্বাচনে একটা আমেজ থাকে, কিন্তু সেটা বর্তমানে অনুপস্থিত। যার কারণে আমি সন্দেহ প্রকাশ করতেছি যদি হয়, এবং আওয়ামী লীগ বিহীন যদি হয়, তাহলে আওয়ামী লীগের যে 45 ভোটার, আমরা সর্বনিম্ন ধরছি যে 30%, এই 30% ভোটার তারা কোনো সময় অন্য জায়গায় ভোট দেবে না। এখন এদের মনের মধ্যে থেকে ভয় দূর করার জন্য, যেহেতু আওয়ামী লীগকে দমন পীড়নের মধ্য দিয়ে যেতে হচ্ছে, শুধু আওয়ামী লীগের নেতা বা কর্মী না, আওয়ামী লীগের সমর্থক এবং ভোটাররাও ব্যাপকভাবে দমন পীড়নের মধ্যে দিয়ে তাদের সময় অতিবাহিত করতে হচ্ছে। এখন তাদেরকে নিশ্চয়তা প্রদানের জন্য বিভিন্ন ধরনের বক্তব্য, প্রথমে 2টা শিরোনাম আপনাদেরকে শোনাইছি, এরকম অনেক পাবেন। এই 30% ভোটে আওয়ামী লীগের যে ভোটাররা, অর্থাৎ আওয়ামী লীগের সাংগঠনিকভাবে যে নির্দেশনা আসবে, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ভোটার যারা আছেন তারা আওয়ামী লীগের এই সাংগঠনিক নির্দেশনা মানবেন এবং সেই মাফিকই তারা কাজ করবেন। এখন যদি তাই হয়, যদি আওয়ামী লীগের ভোটাররা এই নির্দেশনা মানেন, তাহলে কিন্তু ওই খেলাটা ওই হাতে চলে গেল, আওয়ামী লীগের হাতে চলে গেল, যে নির্বাচনের ফলাফল কি হবে, নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা সমাগম কি পরিমাণ হবে, সকল কিছু নির্ধারণ কিন্তু আওয়ামী লীগের হাতে চলে যাবে নির্বাচনের সময়, আমরা দেখতে পাবো যদি নির্বাচন হয়। সেই হিসাবে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে দেখেন, এর মধ্যেই আবার যারা কোনো দলের সমর্থক না, কোনো দলের ভোটার না, প্রকৃত নিরপেক্ষ, যদিও সেটা বাংলাদেশে খুবই সংখ্যায় কম, তারপরেও সেই নিরপেক্ষ সাধারণ ভোটাররা তারাও কিন্তু ভোট দিতে এখন অনিচ্ছুক প্রকাশ করতেছে, তারা ইচ্ছা পোষণ করতে পারতেছে না তারা কাকে ভোট দেবে, প্রার্থী বেছে নিতে তারা হিমশিম খাচ্ছে, কারণ একটা সীমিত পরিসরের নির্বাচন হচ্ছে, ঢালাভাবে হচ্ছে না, তো যে সকল দলের অংশগ্রহণে অ্যাভেলেবল প্রার্থী আছে, ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে, সেরকম না, একটা সীমিত বৃত্তের মধ্যে আনা হয়েছে। বোঝাই যাচ্ছে যে নির্বাচন কোনোভাবে অনুষ্ঠিত হলে কারা জয়লাভ করবে, সেহেতু ওই সাধারণ মানুষগুলো তারা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আর পাশাপাশি ধরেন বিএনপির ভোটার যারা, তারা বিএনপিকে ভোট দেবে, জামাতের ভোটার যারা, তারা জামাতেই ভোট দেবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ পেতে হলে ওই সাধারণ মানুষের ভোট সমর্থন লাগবে। পাশাপাশি যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগ কাস্তে দেওয়া হচ্ছে না, সেহেতু আওয়ামী লীগের যে ভোটারবৃন্দ আছেন তাদের সমর্থন প্রয়োজন হবে সংখ্যাগরিষ্ঠ হিসাবে নির্বাচিত হতে গেলে, অন্যথায় যা কিছু ঘটে যেতে পারে। তবে আমি এটা বলবো, ভোটের দিক দিয়ে ভোটার। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।